আসসালামু আলাইকুম। ফাজাল আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। ফাজালে জিকির থেকে পড়া হচ্ছে 14। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, ফেরেশতাদের একটি জামাত রহিয়াছে, যাহারা পথে ঘাটে ঘুরিয়া বেড়াইতে থাকে, যেখানেই তাহারা আল্লাহু জিকিরকারী লোকদের দেখিতে পায়, তাহারা পরস্পর একে অপরকে ডাকিয়া সকলে জমা হইয়া যায় এবং জিকিরকারীদের চতুর্দিক আসমান পর্যন্ত জমা হইতে থাকে। যখন ওই মজলিস শেষ হইয়া যায়, তখন তাহারা আসমানে উঠিয়া যায়। আল্লাহ তাআলা সবকিছু জানা সত্ত্বেও জিজ্ঞাসা করেন, তোমরা কোথা হইতে আসিয়াছ? তাহারা বলে, আমরা আপনার বান্দাদের অমুক জামাতের নিকট হইতে আসিয়াছি, যাহারা আপনার তাসবিহ, তাকবীর ও তাহমিদে মর্তব্য বর্ণনা ও প্রশংসায় মশগুল ছিল। আল্লাহ তাআলা বলেন, তাহারা কি আমাকে দেখিয়াছে? ফেরেশতারা বলেন, হে আল্লাহু, তাহারা আপনাকে দেখে নাই। আল্লাহ তাআলা বলে, তাহারা যদি আমাকে দেখিত তবে কি অবস্থা হইত? ফেরেশতারা আরজ করেন, তাহারা আরো বেশি ইবাদতে মশগুল হইত এবং আরো বেশি আপনার প্রশংসা ও পবিত্রতা বর্ণনায় মগ্ন হইত। আল্লাহ তাআলা বলেন, তাহারা কি চায়? ফেরেশতারা আরজ করে, তাহারা জান্নাত চায়। আল্লাহ তাআলা বলেন, তাহারা কি জান্নাত দেখিয়াছে? ফেরেশতারা আরজ করে, তাহারা তো জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, তাহারা যদি জান্নাত দেখিত তবে কি অবস্থা হইত? ফেরেশতারা আরজ করে, আরো বেশি শোক ও আকাঙ্ক্ষা সহকারে উহা পাইবার চেষ্টায় লাগিয়া যাইত। অতঃপর আল্লাহ তাআলা বলেন, তাহারা কোন জিনিস হইতে পানাহা চাহিতেছিল? ফেরেশতারা আরজ করে, তাহারা জাহান্নাম হইতে পানাহা চাহিতেছিল। আল্লাহ তাআলা বলেন, তাহারা কি জাহান্নাম দেখিয়াছে? ফেরেশতারা আরজ করে, তাহারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, যদি দেখিত তবে কি অবস্থা হইত? ফেরেশতারা আরজ করে, আরো বেশি উহা হইতে পলায়ন করিত এবং বাঁচার চেষ্টা করিত। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা, তোমরা সাক্ষী থাকো, আমি ওই মজলিসের সকলকে মাফ করিয়া দিলাম। এক ফেরেশতা বলে, হে আল্লাহু, অমুক ব্যক্তি ওই মজলিসে ঘটনাক্রমে নিজের কোনো প্রয়োজনে আসিয়াছিল, সে উহাতে শরীক ছিল না। আল্লাহ তাআলা বলেন, ইহা এমন মুবারক জামাত, যাহাদের সহিত উপবেশকারীও বঞ্চিত হয় না, কাজেই তাহাকেও মাফ করিয়া দিলাম। ফায়দা: এই ধরনের বিষয়বস্তু বিভিন্ন হাদিসে বর্ণিত হইয়াছে। ফেরেশতাদের একটি জামাত জিকিরের মজলিস, জিকিরকারী জামাত ও ব্যক্তিদের তালাশ করিতে থাকে। যেখানেই পায় সেখানেই তাহারা বসিয়া যায় এবং জিকির শুনিতে থাকে। যেমন প্রথম অধ্যায়ে ৮ নম্বর হাদিসে এই সম্পর্কে আলোচনা করা হইয়াছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের সহিত গর্ব করিয়া জিকিরকারীদের কথা কেন আলোচনা করেন, ইহা কারও সেই অধ্যায়ে বর্ণনা করা হইয়াছে। মজলিসে এক ব্যক্তি এমনও ছিল যে নিজের ব্যক্তিগত প্রয়োজনে আসিয়াছিল। ফেরেশতাদের এইরূপ আরজ করার উদ্দেশ্য হইল প্রকৃত ঘটনা প্রকাশ করা, কারণ এই সময় ফেরেশতারা সাক্ষীর পর্যায়ে রহিয়াছে এবং ওই সমস্ত লোকদের ইবাদত ও আল্লাহর জিকিরে মশগুল হওয়ার সাক্ষ্য প্রদান করিতেছে। এই কারণে উক্ত ব্যক্তির অবস্থা ব্যক্ত করার প্রয়োজন দেখা দিয়াছে, যাহাতে কোনরূপ প্রশ্ন হইতে না পারে। কিন্তু ইহা আল্লাহ তাআলার দয়া ও মেহেরবানি যে জিকিরকারীদের বরকতে তাহাদের নিকট নিজ প্রয়োজন উপবেশকারীদেরও মাহরুম করেন নাই। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সুফিগণ বলেন, তোমরা আল্লাহ তাআলার সঙ্গে থাকো। যদি ইহা না হয় তবে ওই সমস্ত লোকদের সঙ্গে থাকো যাহারা আল্লাহ তাআলার সঙ্গে থাকে। আল্লাহর সঙ্গে থাকার অর্থ হইল, যেমন সহিহ বুখারী শরীফে বর্ণিত আছে, আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, বান্দা নফল ইবাদতের দ্বারা আমার নৈকট্য লাভে উন্নতি করিতে থাকে, অবশ্যই আমি তাহাকে আমার প্রিয় পাত্র বানাইয়া লই। আর যখন আমি প্রিয় বানাইয়া লই, তখন আমি তাহার কান হইয়া যাই, যাহা দ্বারা সে শুনে; তাহার চক্ষু হইয়া যায়, যাহা দ্বারা সে দেখে; তাহার হাত হইয়া যায়, যাহা দ্বারা সে ধরে; তাহার পা হইয়া যায়, যাহা দ্বারা সে চলে। সে আমার নিকট যাহা চায় আমি তাহাকে দান করি। আল্লাহ তাআলা বান্দার হাত পা হইয়া যাওয়ার অর্থ হইল, বান্দার সমস্ত কাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, তাহার কোনো আমল আল্লাহর মর্জি খেলাফ হয় না। ইতিহাসে বর্ণিত সুফিগণের অবস্থা ও তাহাদের বহু ঘটনা ইহার জ্বলন্ত প্রমাণ। এইসব ঘটনা এত বেশি প্রমাণে বর্ণিত হইয়াছে যে অস্বীকার করার কোনো উপায় নাই। নুজহাতুল বাসাতিন নামক প্রসিদ্ধ কিতাবে এইসব অবস্থা ও ঘটনাবলী পাওয়া যায়। শায়খ আবু বক্কর কাউতানি রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার হজ মৌসুমে মক্কা
মুকাররমায় কিছু সংখ্যক সুফি সাধনা সমাবেশ হইয়াছিলেন। তাহাদের মধ্যে সবচাইতে কম বয়সে ছিলেন হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাই। উক্ত মজলিসে আল্লাহর মহব্বত সম্পর্কে আলোচনা শুরু হইল যে আশেক কোন ব্যক্তি। তাহারা বিভিন্ন জনের বিভিন্ন কথা বলিতেছিলেন। হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাই চুপ রহিলেন। সকলে তাহাকে বলিলেন, তুমিও কিছু বলো। তিনি মাথা নিচু করিয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন, আশেক হইল ওই ব্যক্তি যে আমিত্ব মিটাইয়া দিয়াছে, হযরত জিকিরের আবদ্ধ হইয়া গিয়াছিলেন এবং ইহার হক আদায় করে অন্তর দ্বারা আল্লাহ তাআলার প্রতি দেখে আল্লাহ তাআলার হায়াত্ববোধের নূর তাহার অন্তরকে জ্বালাইয়া দিয়াছে। আল্লাহর জিকির তাহার জন্য শরাবের পেয়ারা সংরূপ হইয়া যায়। সে কথা বলিলে তাহা আল্লাহর কথা হয়, যেন আল্লাহ তাআলাই তাহার জবান দ্বারা কথা বলেন। নড়াচড়া করিলে তাহাও আল্লাহর হুকুমে, শান্তি পাইলে তাহাও আল্লাহর সঙ্গে। যখন এই অবস্থা হইয়া যায় তখন তাহারা খানাপিনা, ঘুম, জাগ্রত কার্যক্রম সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্যই হইয়া যায়। না দুনিয়ার রসম ও রেওয়াজের প্রতি তাহার কোনো লক্ষ্য থাকে, না মানুষের গালমন্দ ও ধিক্কারে কোনো পরোয়া সে করে। হযরত সাইদ ইবনে মুসাইয়াব রহমতুল্লাহ আলাই বিখ্যাত তাবেঈন এবং বড় মুহাদ্দিস ছিলেন। তাহার খেদমতে আব্দুল্লাহ ইবনে আবি ওয়াদাহা নামক এক ব্যক্তি বেশি বেশি যাওয়া আসা করিতেন। একবার তিনি কিছুদিন হাজির হইতে পারেন নাই। কয়েকদিন পর যখন তিনি হাজির হইলেন তখন হযরত সাইদ রহমতুল্লাহ আলাই তাহাকে অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করিলেন। তিনি বলিলেন, আমার বিবি মারা গিয়াছে, তাই বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। হযরত সাইদ বলিলেন, আমাকেও জানাইতে, আমরাও জানাজায় শরীক হইতাম। কিছুক্ষণ পর আমি যখন মজলিস হইতে উঠিয়া রওনা হইলাম তখন তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কি পুনরায় বিবাহ করিয়াছ? আমি আরজ করিলাম, হযরত, আমার নিকট কে বিবাহ দিবে? আমার আমদানি ও সামর্থ্য মাত্র 2-3 আনার মতো। তিনি বলিলেন, আমিই দিব। এই বলিয়া তিনি বিবাহের খুতবা পড়িলেন এবং সামান্য 8-10 আনা মোহরের বিনিময়ে তাহার কন্যাকে আমার নিকট বিবাহ দিয়া দিলেন। হানাফিদের মতে যদিও 2.5 রুপির কম মোহর হইতে পারে না, কিন্তু অন্য ইমামদের মতে জায়েজ আছে, তাহার নিকট হইতে জায়েজ হইবে। বিবাহের পর আমি রওনা হইলাম। একমাত্র আল্লাহ পাকই জানেন এই বিবাহে আমি কতটুকু আনন্দিত হইয়াছি। খুশিতে চিন্তা করিতেছিলাম স্ত্রীকে উঠাইয়া আনার জন্য কাহার নিকট হইতে ধার করিব আর কি ব্যবস্থা করিব। এই চিন্তা করিতে করিতে সন্ধ্যা হইয়া গেল। ওই দিক আমি রোজা রাখিয়াছিলাম। মাগরিবের সময় রোজা ইফতার করিয়া নামাজের পর ঘরে আসিয়া বাতি জ্বালাইয়া রুটি আর জাইতুনের তেল যাহা ছিল ইহা খাইতে বসিলাম। এমন সময় কেউ যেন দরজায় করাঘাত করিল। আমি জিজ্ঞাসা করিলাম, কে? উত্তর আসিল, সাইদ। আমি চিন্তা করিতে লাগিলাম, কোন সাইদ? হযরতের দিকে আমার খেয়ালই যায় নাই, কেননা 40 বছর যাবৎ তিনি নিজের ঘর ও মসজিদ ছাড়া অন্য কোথাও যাওয়া আসা করেন নাই। বাহিরে আসিয়া দেখিলাম হযরত সাইদ ইবনে মুয়াইয়াব রহমতুল্লাহ আলাই। আমি আরজ করিলাম, আপনি আমাকে ডাকাইতেন? তিনি বলিলেন, আমার আশাই সঙ্গত ছিল। আমি আরজ করিলাম, কি হুকুম বলুন। তিনি বলিলেন, আমার খেয়ালে আসিল এখন তোমার বিবাহ হইয়া গিয়াছে, একাকী রাত্রি যাপন ঠিক নয়, তাই তোমার স্ত্রীকে নিয়ে আসিয়াছি। এই বলিয়া তিনি নিজ কন্যাকে ভিতরে প্রবেশ করাইয়া দিলেন এবং দরজা বন্ধ করিয়া চলিয়া গেলেন। কন্যা লজ্জায় ভাঙিয়া পড়িল। আমি ভেতর দিক হইতে দরজা বন্ধ করিলাম এবং বাতির সামনে রাখা সেই রুটি ও তেল যাহাতে তাহার নজর না পড়ে সেইখান হইতে সরাইয়া ফেলিলাম। আমি ঘরের ছাদের ওপর উঠিয়া প্রতিবেশীদেরকে ডাকিলাম। লোকেরা জমা হইল। আমি বলিলাম, হযরত সাইদ রহমতুল্লাহ আলাই তাহার কন্যার সহিত আমার বিবাহ করাইয়া দিয়াছেন এবং এইমাত্র তিনি নিজে তাহার মেয়েকে পৌঁছাইয়া দিয়া গিয়াছেন। ইহা শুনিয়া সকলে আশ্চর্য হইয়া বলিতে লাগিল, সত্যি তাহার কন্যা তোমার ঘরে? আমি বলিলাম, হা। এই খবর ছড়াইয়া পড়িল। আমার মাও জানিতে পারিয়া তখনই আসিয়া বলিতে লাগিলেন, 3 দিনের মধ্যে আমার ইহার জন্য প্রস্তুতি নিব। 3 দিন পর যখন ওই মেয়ের সহিত আমার সাক্ষাৎ হইল তখন দেখিলাম অত্যন্ত সুন্দরী, কুরআনে হাফেজা, সুন্নতে রাসূল সম্পর্কে অনেক বেশি জ্ঞান রাখে এবং স্বামীর হক সম্পর্কেও খুব সচেতন। 1 মাস পর্যন্ত হযরত সাইদ রহমতুল্লাহ আলাই ও আমার নিকট আসেন নাই এবং আমিও তাহার নিকট যাই নাই। 1 মাস পর আমি তাহার খেদমতে হাজির হইলাম। তখন মজলিসে লোকজন ছিল।
আমি সালাম করিয়া বসিয়া পড়িলাম। সমস্ত লোকজন চলিয়া যাওয়ার পর তিনি জিজ্ঞাসা করিলেন, ওই মানুষটিকে কেমন পাইয়াছ? আমি আরজ করিলাম, খুবই ভালো, এমন যে আপনজন দেখিয়া খুশি হয় আর দুশ্মন দেখিয়া জ্বলিয়া মরে। তিনি বলিলেন, যদি অপছন্দনীয় কোনো বিষয় দেখো তবে লাঠি দ্বারা শাসন করিও। আমি ফিরিয়া আসিলাম, তখন তিনি একজন লোক পাঠাইলেন যে আমাকে 24,000 দেরহাম প্রায় 5,000 রুপি দিয়া গেলেন। এই মেয়েকে বাদশাহ আব্দুল মালেক ইবনে মারওয়ান তাহার পুত্র যুবরাজ্য অলিদের জন্য চাহিয়াছিলেন, কিন্তু হযরত সাইদ রহমতুল্লাহ আলাইহি অসম্মতি প্রকাশ করিয়াছিলেন, যেই কারণে বাদশাহ আব্দুল মালেক তাহার প্রতি অসন্তুষ্ট হইয়া কোনো অজুহাতে তাহাকে ভীষণ শীতের মধ্যে 100 বেতাঘাত করাইয়াছিলেন এবং কলসি ভর্তি পানি তাহার উপর ঢালিয়া দিয়াছিলেন।